ও খ্রিস্টানরা কি কাফির? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা বাইয়িনার প্রথম আয়াতে যে যারা আহলে কিতাব ইহুদি নাসারা এরা কাফের। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। যদি তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনে তাহলে তারা কাফের না। আর যদি ঈমান না আনে তারা কাফের, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং এটা ইজমাই মাসআলা, এখানে কোনো সন্দেহ করার কিছু নেই। এইজন্য কাফের অর্থে অস্বীকারী। তারা অস্বীকার করছে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে। এবং তারা রিসালাতকে অস্বীকার করার সাথে সাথে একজন নবীকে যে ব্যক্তি অস্বীকার করবে সমস্ত নবীকেই সে অস্বীকার করল। এইজন্য মুসলিমরা সবাই একমত এ ব্যাপারে যুগ যুগ ধরে যে মুসলিম ছাড়া সবাই কাফের। এখন ইহুদি নাসারা কি? ইহুদি নাসারা কাফেরদের মধ্যে ইসলামের সবচেয়ে কাছাকাছি, কারণ তারা আহলুল কিতাব, তাদের কিতাব দেয়া আছে। এখন সমস্যা হচ্ছে বর্তমান ইহুদি নাসারাদের সেই অবস্থাও নাই, অর্থাৎ এমনিতেই তারা কাফের। আরও খারাপ অবস্থা হয়ে গেছে যখন তারা মূলত বেশিরভাগই নাস্তিক টাইপের। এরা কিন্তু তাদের কিতাবের উপর আমল করে না এবং তারা বেশিরভাগই নাস্তিক পর্যায়ে, এবং তারা বেশিরভাগই দ্বীনের ধারে না। তো এই জন্য সব ইহুদি খ্রিস্টানরা এই কাফের, এটা ইজমা বলা যাবে, এতে কোনো সন্দেহ নেই। কোনো দিনে দ্বিমত কেউ করেনি। যারা এর মধ্যে সন্দেহ করবে তারা কাফের হয়ে যাবে, এটা সন্দেহ করার কোনো সুযোগ নেই। কাফের অর্থে অস্বীকারী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, তার কাছে দেয়া কোরআনকে অস্বীকার করেছে এবং হাদিসকে অস্বীকার করেছে, তার বাণীকে অস্বীকার করেছে, তার হেদায়েতকে অস্বীকার করেছে। এর অর্থ হচ্ছে তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। ঈমানদার যদি হইতে হয় কাউকে, তাদেরকে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনতে হবে, এবং তিনি যদি কোনো তার উপর ঈমান আনলে আল্লাহ তাআলা তাকে আবার ঈমানদার হিসেবে গ্রহণ করে নেবেন। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানটা হচ্ছে মানদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে। এখানে উম্মতুল ইজাবা, উম্মতের দাওয়া দুইটাই শামিল। অর্থাৎ উম্মতের দ্বারা কবুল করেছে এবং যারা কবুল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরা কাফের, এরা জাহান্নামে যাবে যদি, জান্নাতে যাবে যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করে। আর যারা রাসূলের আনুগত্য করবে না তারা জাহান্নামে যাবে, রাসূল বলেছেন। এর অর্থ হচ্ছে ইহুদি নাসারা এরা সবাই কাফের এবং তারা অস্বীকারী এবং তারা দ্বীন অস্বীকারী এবং তারা শরীয়ত অস্বীকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তারা মানে না, সেজন্য তারা কাফের। এদের মধ্যে আমরা বলেছি যদি কেউ যদি কোনো দুইটা দ্বীনে মানার পরে এখন ইসলামকে গ্রহণ করে নিয়েছে, যেমন আগে ইহুদি নাসারা ছিল, এখন ইসলামকে গ্রহণ করে নিয়েছে, ইহুদি নাসারা দ্বীনে আর নেই, যেহেতু এটা ইহুদি নাসারা এখন আল্লাহ তাআলা নাযিল করেন নাই, ভ্রান্তদের দ্বীন সেটা থেকে তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত এবং তার কোরআন, তার কিতাব, তার নাযিলকৃত কিতাব এবং তার দেয়া বিধিবিধান মেনে নেয়, তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা ইউতিহিম কিফলাইনি মির রাহমাতি, আল্লাহ তাআলা বলছে দুইটা রহমত তাদেরকে দিবেন, অর্থাৎ ডবল তারা সওয়াব পাবে। যেহেতু তারা আগের দিনের উপর আমল করেছে, এখন নতুন দিন আমল করার কারণে আগেরটা তাদের কার্যকর হয়ে গেছে, যদিও আগেরটা বাতিল ছিল, কিন্তু এটা কার্যকর হবে কারণ তারা আমল করেছে এই জন্য। তো এই জন্য আমরা সংক্ষেপে এটাই বলি যে ইহুদি নাসারা এরা কাফের। এই বিষয়ে আলহামদুলিল্লাহ islamhouse.com আমাদের কিছু লেখা আছে, ওটা দেখে নেবেন। এই বিষয়ে পূর্বে সেখানে আলোচনা আছে যে ইহুদি নাসারা কাফের কিনা। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের বক্তব্য আছে, তিনি এটাকে সরাসরি আলোচনা করেছেন এবং সেটা আমরা islamhouse.com সেটা দিয়ে দিয়েছি লিখিত আকারে, সেটাও পড়ে নেবেন।